শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি এবং বেগম জিয়াকে নিঃস্ব করে দেওয়ার জন্য যে পরিকল্পনা সুপরিকল্পিতভাবে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনার অংশ হিসাবে 2010 সালের 14ই নভেম্বর তাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে মেজর আব্দুল মমিন, যিনি বর্তমানে ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টের চেয়ারম্যান হিসাবে আছেন, তিনি তাকে এক কাপড়ে সেই দিন বের করে দিয়েছিলেন এবং সেই এক কাপড়ে তিনি তখন তার গুলশানের কার্যালয়ে এসেছিলেন। এই অসুস্থতার পর ইউনাইটেড হাসপাতালও তাকে চিকিৎসা নিতে দেয়নি এই জেনারেল মবিন। তো আমরা আজ অনেক বড়ক্রান্ত মন, বাংলাদেশের আগামী 100 বছরেও বেগম জিয়ার মতো এরকম একটা দেশপ্রেমিক আসবে না, যার অবদান ছিল দলমত নির্বিশেষে দেশের জন্য। একটা মিনিটের জন্য যিনি বাংলাদেশ থেকে বিদেশে যায়নি, যার সব সময় যে কথাটা ছিল যে বিদেশে আমার বন্ধু আছে, কোনো প্রভু নেই, সে বাংলাদেশই থেকে গেছেন। আপনাদের হয়তো বা স্মরণ আছে, তার মামলা চলাকালীন যে মামলায় তাকে মিথ্যে সাজা দিয়েছিল, সেই মামলা চলাকালীন অবস্থায় এবং রায় হওয়ার আগ মুহূর্তে তিনি লন্ডন গেছেন এবং সেই সময় ওবায়দুল কাদের শেখ হাসিনা বলেছিল পালিয়েছে, আর দেশে ফিরবে না, ছেলেকে আগে পাঠিয়েছে, মা পরে আসছে। কিন্তু দেশনেত্রী প্রমাণ করে দিয়েছেন, ঠিক মাটি, মানুষ, এই দেশ, এদেশের জনগণ, এদেশের সমস্ত সে মস্তিষ্কে আবৃত করা। তারা স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এদেশে বহুদলীয় গণতন্ত্র আছে। আজকে যদি বাংলাদেশে যদি সেই দিনের বাকশালকে যদি জিয়াউর রহমান পরিবর্তন না করত, আজকের এই 2026 সালেও সেই বাকশালই থাকবে। আজকের এত টেলিভিশন, আজকের এত সংবাদপত্র, আজকের মানুষের কথা বলার স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্রের স্বাধীনতা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। তাকে আরো উন্নত সাধনের জন্য বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এই বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বেগম খালেদা জিয়া, বাংলাদেশের অধিকাংশ মন্ত্রণালয়গুলো বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের শাসনামলেই সৃষ্টি হওয়া। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন দেশনেত্রী বেগম খালেদার জন্য। সবার কাছে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতি একটাই কথা, যে যার ধর্ম থেকে আমাদের এই দেশনেত্রীর জন্য একটু প্রার্থনা করুন, একটু দোয়া করুন, একটু মনের গভীরের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন, যেন তিনি ফিরে এসে আমাদের মাঝে ফিরে এসে যেন আমাদেরকে আবার সেই সঠিক বাংলাদেশ দেখায়, সেই সঠিক নেতৃত্ব দেখায়, সেই সঠিক জায়গায় যেন আমাদেরকে নিয়ে যেতে পারে। সেটাই আমার আজকের দিনে সৃষ্টিকর্তার কাছে কামনা।